মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, যেইতে আসে, খুব কয়েকবার এসছে যেই অ্যাডভান্সে, এবং এই অঙ্কটা WBHSও কয়েকটা প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপারগুলোতে আমি দেখেছি। খুবই ভালো অঙ্ক। এটা আমরা করব কি করে? প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার ডিএক্স। অঙ্কটা কয়েকটা স্টেপে করব, প্রত্যেকটা স্টেপগুলো তোমরা লক্ষ্য করবে। খুব ভালো অঙ্ক। অঙ্কটা করার আগে আমি একটা ছোট্ট একটু কাজ করে নেব। করলে হয়, না করলেও কোনো অসুবিধা নেই, ছোট্ট একটু কাজ করে নেব নিজের সুবিধার জন্য। দেখো কি করছি। আমি প্রথমত এইখানে পাশে যে নিচের যে অংশটা আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার, সেটাকে পি ধরে নেবো। মানে অ্যাকচুয়ালি আমি পি ধরছি কাকে জানো তো? পি ধরে নিচ্ছি 1/, এক্স সাইন এক্স প্লাস কস এক্সটাকে পি ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, ডিপিডিএক্স হয়ে যাবে আমার মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার ইন্টু, এবার এটার ডেরিভেটিভ এক্সটা স্থির, সাইনের ডেরিভেটিভ কস এক্স প্লাস সাইন এক্সটা স্থির, এক্সের ডেরিভেটিভ 1 আর এখানে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে কি হলো, এখানে সাইন এক্স ক্যান্সেল আউট হয়ে গেল। দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার পেলাম। কি পেলাম? ডিপিডিএক্স। তার মানে আমরা কি পাচ্ছি, এই অংশটার ইন্টিগ্রেশন হচ্ছে পি। পি এর ডেরিভেটিভ যদি এটা হয়, তাহলে উল্টোটা এটার ইন্টিগ্রেশন তাহলে পি। এই জিনিসটা আমরা ইউজ করব বলে ভেঙে নিলাম। তাহলে এইবার এই অঙ্কটাকে একটু সাজাচ্ছি। এক্স স্কোয়ার বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সটাকে, কস এক্সের হোল স্কোয়ারটাকে কীভাবে ভাঙছি? এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস এক্স কস এক্স লিখে রাখছি, বাই পুরো এই অংশটা লিখব এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার। নিচেরটা তো অ্যাডজাস্ট হয়ে গেল, ওপরে কী ছিল? এক্স স্কোয়ার। তাকে অ্যাডজাস্ট করার জন্যই আমি কী লিখব? মাইনাস এক্স সেক এক্স। কেন? কসকে অ্যাডজাস্ট করতে গেলে সেক এক্স দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ইন্টু ডিএক্স। এই পার্টটা আশা করি বুঝতে পেরেছ। এবার যেহেতু যেহেতু এই অংশটার ইন্টিগ্রেশন পি হবে, তাহলে আমরা এমনভাবে অঙ্কটা করব, এই অংশটা যেন ইন্টিগ্রেশন করা হয় প্রথমেই। তার মানে কি, ফার্স্ট ফাংশন একে ধরবো আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। কী করছি, এই অংশটাকে হচ্ছে ফার্স্ট ফাংশন, আর এই পুরো যে অংশটা, পুরো অংশটা এটাকে সেকেন্ড ফাংশন ধরছি। ব্যাস, এইভাবে এগোচ্ছি অঙ্কটা। দেখো তাহলে ফার্স্টেরটা স্থির, সেকেন্ডে ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস এক্স সেক এক্সটা হচ্ছে আমার স্থির থাকবে। তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স কস এক্স ডিএক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার মাইনাস ফার্স্টেরটার ডেরিভেটিভ হবে। ফার্স্টেরটার ডেরিভেটিভ বলতে এক্স মাইনাস এক্স সেক এক্সের ডেরিভেটিভ, মাইনাস এক্স সেক এক্সের ডেরিভেটিভ মাইনাস তো থাকবে, এক্সটা রাখছি, সেকের ডেরিভেটিভ কী হবে? সেক এক্স ট্যান এক্স। আবার সেক এক্সটা যদি স্থির হয়, এক্সের ডেরিভেটিভ 1, মাইনাস তো ছিল, মাইনাস থাকবে, তাহলে এখানে অনলি সেক এক্সটা স্থির হলো। এবার এই অংশটার ইন্টিগ্রেশন মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার ডিএক্স ওভারঅল ইন্টিগ্রেশন, ওভারঅল এটার ইন্টিগ্রেশন ডিএক্স। ব্যাস, এই যা গেল আমার সেকেন্ড লাইন। আশা করি বোঝা গেছে। কি হলো? ইউ ইন্টু ভির ফর্মুলা, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডটার ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্টের ডেরিভেটিভ, সেকেন্ডটার ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন। এবার অঙ্কটাকে একটু ক্যালকুলেশন করে আমরা এগোচ্ছি। তো এই অংশটা, এই যে অংশটা, এইটার ইন্টিগ্রেশন কী হবে? পি, মানে 1/x সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এখানে আমরা কী লিখে দেবো? দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স হয়ে গেল। এখানে কি দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকের কাছে একটা করে মাইনাস আছে, মাইনাস যদি কমন নিই, তিনটে মাইনাস মানে একটা মাইনাস থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স প্লাস 1
মানে কি করলাম আমরা অ্যাকচুয়ালি মাইনাস সেক এক্স কমন নিলাম, সেই মাইনাস সেক এক্স আর এইখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তিনটা মাইনাস মিলে একটা মাইনাস আমি এখানে বাইরেই লিখে দিচ্ছি, হয়ে গেল। আর যে এই অংশটা ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এইটুকু বুঝতে পারলে অঙ্কটা হয়েই গেছে। কি করলাম আমি এই অংশটা আবার বলছি, যে এই যে অংশটা থেকে মাইনাস সেক এক্স কমন নিয়েছি, যে মাইনাস আর এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তিনটা মাইনাস মিলে একটা মাইনাস বাইরে লিখেছি। মাইনাস সেক এক্স কমন নিলে কি পড়ে থাকবে, এখানে এক্স ট্যান এক্স প্লাস ওয়ান পড়ে আছে, আর এখানে এই যে অংশটা হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা ইন্টিগ্রেশন করলে এক্স সাইন এক্স প্লাস কস এক্স হচ্ছে। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে এবার দেখি, যা ছিল তাই থাক, মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস এই যে এক্স ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্স আকারে যদি লিখি, তাহলে এটা কী দাঁড়াবে জানো তো, এক্স সাইন এক্স বাই কস এক্স প্লাস ওয়ান, লসাগু যদি কস এক্স হয়ে যায় তাহলে এটাকে প্লাস কস এক্স হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, ইন্টু সেক এক্স, মানে সেক এক্স ইন্টু সেক এক্স, সেক স্কোয়ার এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তার ফলে কি হলো, এখানে লব এবং হর জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হলে পরে কি হচ্ছে, অঙ্কটা দাঁড়াচ্ছে আমার মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স একটা মাইনাস ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে, ট্যান এক্স, তাহলে মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স প্লাস সি। এই গেল আমার অঙ্কটা। প্রত্যেকটা স্টেপ ভিডিওটা পজ করে দেখার চেষ্টা করো, বোঝো, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি অঙ্কটা বোঝা গেছে।